রাজ্যে দিব্যাঙ্গ ক্রীড়াবিদদের উৎসাহিত করতে আগামী 18 ডিসেম্বর থেকে শুরু হবে 2 দিনব্যাপী খেলো ত্রিপুরা প্যারা গেমস 2024। রাজধানীর বিবেকানন্দ ময়দানে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যের বিভিন্ন মহকুমার দিব্যাঙ্গরা এই খেলায় অংশগ্রহণ করবেন। সোমবার সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এই তথ্য জানান। মন্ত্রী জানান, দিব্যাঙ্গ খেলোয়াড়দের খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। 18 ডিসেম্বর মুখ্যমন্ত্রী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রতিযোগিতায় ফুটবল, ক্রিকেট, শটপুট, দাবা, হুইলচেয়ার দৌড় এবং 50 মিটার দৌড়ের মতো খেলাগুলি অন্তর্ভুক্ত থাকবে। মন্ত্রী আরো জানান, প্রতিযোগিতার পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতিত্ব অর্জন করা দিব্যাঙ্গ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। মাধ্যমিকে কৃতি দিব্যাঙ্গদের 24,000 টাকা এবং উচ্চ মাধ্যমিকে কৃতিদের 54,000 টাকা পুরস্কার দেওয়া হবে। মোট 10 জন শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হবে। আপনাদের জানাতে খুশি হচ্ছে যে গত বছরের ন্যায় এবারও আমরা খেলো ত্রিপুরা প্যারা গেম 2024 অনুষ্ঠিত হতে চলছে বিবেকানন্দ ময়দানে। 18 এবং 19 তারিখ এই দুদিনের গেম হবে। গত বছর আমরা করেছিলাম, এবারও করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাতে উদ্বোধন করবেন। 18 তারিখ বিকাল 3টায় সেটা উদ্বোধন হবে বিবেকানন্দ ময়দানে। আমাদের এটার মূল উদ্দেশ্য হচ্ছে যারা দিব্যাঙ্গ ভাই বোনেরা রয়েছে, একদিকে তারা যেন খেলাধুলা করা, বাকি তাদের যে বিষয়গুলো রয়েছে, তাদের বিভিন্ন স্কিম রয়েছে, সেগুলো সম্বন্ধেও তাদেরকে অবগত করা। আমরা পত্রিকার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা বিজ্ঞপ্তি দিয়েছি যে আমরা ওই দিন ওই মাঠে আমাদের ক্যাম্প থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আমরা যাদেরকে সামাজিক যে পেনশন দেওয়া হয়, সেই সামাজিক পেনশন আমরা তাদেরকে ইনস্ট্যান্ট সেখানে দেব। ইতিমধ্যে 2779 জন এরকম দিব্যাঙ্গ ভাই বোন যারা আমাদের রাজ্যে নিয়ম অনুযায়ী যারা দিব্যাঙ্গদের পেনশন পাবেন, তারা অ্যাপ্লিকেশন জমা হয়েছে। আপনারা সকলেই জানেন যে কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী যেখানে 80% যদি দিব্যাঙ্গ হন, তাহলে তারা সামাজিক ভাতার জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন এবং সামাজিক ভাতা তারা পান। আমাদের রাজ্য সরকার সেটা 60% অধিক যাদের দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে সেই সামাজিক ভাতা দেওয়া হয়। আমরা ইতিমধ্যে আমাদের রাজ্যে প্রায় 15,000-এরও বেশি দিব্যাঙ্গ ভাই বোনদেরকে সামাজিক ভাতা দিয়ে থাকি। আমরা নতুন করে আমরা চেয়েছি যে আমাদের রাজ্যে যারা রয়েছে 60%-এর উপরে, তাদেরকে 100% সকলকে আমরা ভাতা দিয়ে দেব। আমরা দেখি পত্র পত্রিকার মাধ্যমে মাঝে মধ্যে আপনাদের সহযোগিতায় সেটা বলবো যে যাদের নাম আসে পত্রিকার পাতায়, যাদের নাম উঠে আসে যে 80-90% দিব্যাঙ্গ যারা ভাতা পান না, আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেগুলোকে খোঁজ করেও আমরা দেওয়ার চেষ্টা করি। বিভিন্ন কাগজপত্র তাদের কাছে না থাকলেও সেগুলিকে করিয়েও আমরা দেওয়ার চেষ্টা করি। আপনারা যখন পত্রিকাতে বা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরেছেন, এরকম একটা কেসও। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বর্তমানে রাজ্যের 15,098 জন দিব্যাঙ্গ ভাতা পাচ্ছেন এবং 60%-এর বেশি দিব্যাঙ্গদের মধ্যে রাজ্য সরকার ভাতা নিশ্চিত করেছে। এছাড়া রাজ্যে মোট 4 লক্ষের বেশি মানুষ সামাজিক ভাতা পাচ্ছেন। দিব্যাঙ্গদের প্রতি রাজ্য সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। খেলো ত্রিপুরা প্যারা গেমস দিব্যাঙ্গদের নতুন দিগন্ত উন্মোচনে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।